আর এই লোকটাকে তো দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হচ্ছে হাত পেতে ছিল। আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে? জামাতে ইসলামী যারা ওই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে, তাদের হাতে যে অস্ত্র, সেটা কি উদ্ধার করা হয়েছে? আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450-র মতো মামলা। অবশ্য খুনের মামলা আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে, তাজা হয়ে চলে আসছে। দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হচ্ছে হাত পেতে ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। মানে এত বড় চিটিং করবে সেটা তো আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বন্যা, বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। 6000 টাকা বেতনে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত, সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো? এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন? আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে। আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450-র মতো মামলা, আর সব খুনের মামলা। অবশ্য খুনের মামলা আবার অনেকে জীবিত হয়ে ফিরেও আসছে, অনেকে ফিরে চলে আসছে, জীবিতরা তাজা হয়ে চলে আসছে। কেউ বিয়ে করলো, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ কাজ করছে। এটাই হচ্ছে তার মামলার নমুনা। এইভাবেই মানে সবাইকে হয়রানি করা। ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? প্রশ্নটা আমার, এটা ইউনূসের কাছে প্রশ্ন। এটা আমাদের যারা বিবেকবান, আমাদের আমলে একটু কিছু হলে যারা হা হা করে চিৎকার করতো, লিখে লিখে কাগজ ভরে ফেলতো, টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলতো, তারা চুপ কেন? তাদের মুখে কথা নাই কেন? তারা বলে বিবেকবান, তাদের বিবেক একটুতেই নাড়া দিত। সেই বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি? এই বাঙালি জাতি পেয়েছে সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে? সেটাই আমার প্রশ্ন। কোন দেশে বাস করি আমরা? কাদের জন্য কাজ করি? আবার দেখেন, মমতাজ একজন গায়িকা, তার গান সারা বাংলাদেশ পছন্দ করে। তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে কোর্টে আসবে, তাকে তার গায়ে হাত তোলে, তাকে চট থাপ্পড় মারে, তার মারে। কীরকম অসভ্যতা! একজন মহিলা তো। আর তোদের ঘরে মা আছে, বউ আছে, মেয়ে আছে, তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা? এখন মানবতাবোধ কোথায়? সে মানবাধিকার সংস্থাগুলি কোথায়? তাদের এত বিবেক বাংলা কোথায়? সেটা আমার প্রশ্ন। আওয়ামী লীগ অপরাধটা কী করেছে?